মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে হার্দিক শুভেচ্ছা, শুভকামনা এবং গুড মর্নিং জানালাম। আমি এখন জানলায় 19 তলার জানলায় বসে ব্যাঙ্গালোরের ভোরবেলার বৃষ্টি দেখছি। বেশ প্রবল বৃষ্টি হচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। আকাশে মেঘ ঘনঘটা, একদিকটা একটু একটু আলোর কিরণ আছে, কিন্তু সারা ব্যাঙ্গালোর জুড়ে বৃষ্টি হচ্ছে। শব্দটাও হয়তো ফাঁকে ফাঁকে তোমরা পাচ্ছ। হ্যাঁ, এবং আমি সেটাকে তুলে তোমাদেরকে ক্যামেরাবন্দি করে দেখানোর লোভ সামলাতে পারলাম না। আর কায় মনোবাক্যে প্রার্থনা করি, প্রবল ঝড় না আসুক, অ্যাটলিস্ট যেন বর্ষা তাড়াতাড়ি এসেই হোক, বৃষ্টি মাঝে মাঝে হয়েই হোক। কলকাতা এবং পশ্চিমবঙ্গ আমার বাংলাকে যেন ঠান্ডা রাখে, আমার বন্ধুরা যেন ভালো থাকে। আমার বাংলার বাইরে যেসব বন্ধুরা আছো, যারা অনেকে ব্যাঙ্গালোরে আছে, অনেকে নয়ডায় আছে, তাদের প্রত্যেকের জন্য আমার শুভেচ্ছা রইল। তারা যেন সবাই ভালো থাকে, গরম থেকে মুক্তি পায় এবং আমার মতন এরম বর্ষা দেখার সৌভাগ্য হয়। আমি জানলায় বসে এই বর্ষার ছবি তোমাদের দেখাচ্ছি। সামনেই বিরাট দুর্গা মন্দির। দুর্গা মন্দির যদি পারি তোমাদের একবার দুর্গা মন্দিরে নিয়ে যাব। তো আমাদের হাতে এই মুহূর্তে সময় যে খুব বেশি আছে তা নয়, কারণ আমাদের উইকেন্ডে মেয়েকে পাবো এবং সেই অনুযায়ী বিভিন্ন জায়গায় বেড়াতে যাব, এ সমস্ত প্ল্যানিং হচ্ছে। এবং দেখো, এখান থেকে দেখতে পাচ্ছি একটা, এবং জানলায় বসে বসে আমি দেখছি, এবং পাশে এখানে মেট্রো রেলের যে করিডোরটা এবং ওপর দিয়ে যে মেট্রো যাচ্ছে, তোমরা দেখতে কতটা পাচ্ছ আমি জানি না। আমি সামনে দিয়ে মেট্রো পাস করছি, এবং যদি ডে লাইট থাকতো আমি তোমাদেরকে জুম করে দেখাতাম। তো ইট ইজ রেনিং, ইট ইজ ডে লাইট, মানে আসলে ক্লাউডি বলে ডে লাইটটা নট ভেরি প্রমিনেন্ট, কারণ তোমাদের এটা দেখানোর নয়, কারণ দেখলেও তোমরা অত দূর থেকে বুঝতে পারবে না, কারণ একটা ফগিস নেচার রয়েছে এবং বৃষ্টি সারা ব্যাঙ্গালোরকে ছেয়ে রয়েছে, এবং ডিক্লারেশন রয়েছে যে কোনোভাবেই 22-এর উপরে আজকে সারাদিন টেম্পারেচার উঠবে না। এটা খুবই আনন্দের খবর। তো তোমাদেরকে এইটুকু জানিয়ে আজকের মতন শেষ করলাম। চা পর্বে যাব, চা খাবো, খেয়ে দিয়ে, কাজ তো কিছু নেই। হাওড়ার বাড়িতে গেলে দিদির আমার নানা রকম কাজ থাকে। এই দোকান জানলা খোলো, এই কপাট খোলো, এই মোছো, এই কাজের লোকের পেছনে দৌড়ো, এই বাগানের গাছ ঠিক করো, কিন্তু এখানে আমাদের কাজ নেই। আমরা খালি তোমাদের সঙ্গে আছি, নয়তো নাতনির সঙ্গে আছি, এইভাবে সময় কাটাচ্ছি। কিন্তু এই বৃষ্টিতে সব বন্ধ হয়ে গেছে, উইন্ড আপ। বাট খুব সুন্দর লাগছে এই বর্ষা এনজয় করতে। সঙ্গে থাকো। আর সবচেয়ে বড় জিনিস, এই বৃষ্টির চারশে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, গায়ে একটা চাদর রাখলে ভালো হয়। তোমাদের দেখানোর চেষ্টা করছি। ঘরে দেখো, ফ্যান চলছে না সকালবেলা। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা, ফ্যান নেই। তো আমরা আবার জানলায় ফিরে এসে তোমাদের বিদায় দিচ্ছি। পরবর্তীকালে বেলাতে আর কি কি করি না করি তোমাদের জানাবো। দেখতে থাকো, টাটা। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি তো বিন্দাস আছি। দেখেছো, কিচেনে চলে এসেছি। ওদের হেল্পিং হ্যান্ড এসে সমস্ত কিছু দেখো কেটে কুটে দিয়ে গেছে। আজকে কিন্তু আমি রাঁধবো। হ্যাঁ, এই আজকে এমন কিছু রান্না হবে না, যেহেতু আজকে স্যাটারডে। আজকে একটু নিরামিষ খাওয়ারই তোমাদের দাদা ভালোবাসে আর কি, স্যাটারডেতে নিরামিষ খেতে। আর আমাদের সবার বাড়ির সমস্ত মেম্বার্সরা টক দই, এই যে ওদের এখানে এইরকম টক দই, এই যে টক দই, আর সব কে ওটস, কে কর্নফ্লেক্স, এই যে কর্নফ্লেক্স যে যেমন পেয়েছে খেয়ে নিয়েছে। আমি আর আমার মেয়ে একটু ধোসার ব্যাটার আছে ফ্রিজে, সেই ব্যাটার দিয়ে একটু ধোসা করছি। আমি করছি দেখো, পেঁয়াজ পেঁয়াজ দিয়ে উত্তাপের মতো করেছি, যদিও এটা আমার একটুখানি ভেঙে ভেঙেই করেছি, বেশ মরমরেটা ভালো হয় জানো তো এটা। আমি ওই জন্য এইটা আমি আমারটা যখন করি একটু ভেঙেই করি, একটু মরমরেটা বেশি হয়। আর এই যে মেয়ের জন্য দেখো প্লেন ধোসা ও খেতে চাইছে, ওর জন্য একটুখানি প্লেন ধোসা করে দিচ্ছি। ও আর কিছুই খাবে না, এই প্লেন ধোসা একটা করে দেবো ব্রেকফাস্ট, এটাই। এইভাবেই আরম্ভ করলাম দিনটা। তোমাদের আমাকে অবশ্যই তোমরা লিখে জানাও তোমাদের ব্যাঙ্গালোরের ভিডিওগুলো কেমন লাগছে। একটু অন্যরকম এসেন্স পাচ্ছ নিশ্চয়ই তোমরা।
হ্যাঁ, কারণ কলকাতায় তোমরা জানো আমি কখন কি করব, কখন আমার ভিডিও আরম্ভ হবে, কখন কি করব। কিন্তু এখানে একটু অন্যরকম, মানে বাইরেও বেরোচ্ছি, একটু সমস্ত কিছু তোমাদের দেখাবার চেষ্টাও করছি। যারা ব্যাঙ্গালোর এসেছে তাদের কথা তো ছেড়েই দাও, তারা জানে, যারা আসুনি তারা আমার ভিডিও থেকে অনেক কিছু দেখতে চেষ্টা করছো। আবার আমাদের অনেক কিছু এখন প্ল্যানও হচ্ছে, দেখা যাক কখন কি এক্সিকিউট করতে পারি, সেই অনুযায়ী তো সব কিছু হতে থাকবে, আর তোমাদের নিয়েই হবে সেটা। আর আজকে ওই যে বললাম একটুখানি ডাল আছে, কড়াইয়ের ডাল, যেটা আমার মেয়ে খুব ভালোবাসে, আর পোস্ত করবো, আর একদম নিরামিষে বড়ি টড়ি দিয়ে একটা ঝোল করবো। একটু ভেজিটেবিল খাওয়াটা কম হয়ে যাচ্ছে, একটু ঝোল করবো, এটাই ইচ্ছে আছে। তা আমরা দুজনে মিলে এইগুলো খেয়ে নিই, আবার যখন রান্নাঘরে আসবো চেষ্টা করবো তোমাদের সঙ্গে যা করছে একটু অল্প করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ভিডিওটা। চল বন্ধুরা, একটা কথা তোমাদের আমি বলছি, সেটা হচ্ছে প্লিজ ভিডিওটা স্কিপ করে তোমরা দেখো না, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। তাহলে তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, ওকে, তোমরা সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থেকো। হ্যাঁ, এটা আমার একদম তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট রইল, সাবস্ক্রাইব করতে ভুলো না সবই। কেমন আছো তোমরা সবাই, ভালো আছো তো? গুড মর্নিং করে আজকের দিনটা আমি আরম্ভ করলাম, দেখেছো বেরিয়ে যাচ্ছি, মাথায় হেলমেট। নাতনির স্কুলের ফাংশান আছে, তা সেই ফাংশানে একটু আমরা জয়েন করতে যাচ্ছি। আজকে ওর মা যেতে পারবে না, একটু কাজ আছে। এই যে দাদাও গাড়ি চালাচ্ছে, আমরা দুজনে মিলে যাচ্ছি, সঙ্গে থাকো। যদি স্কুলের হয়তো ফাংশানটাই তোমাদের ভেতরে আমি কিছু দেখাতে পারবো না, তার কারণ হচ্ছে হয়তো ওরা আমাদের অ্যালাউ করবে না, কিন্তু তোমাদের যেতে যেতে একটু তো কথা বলতে পারি, বলো, ভালোই লাগে। আমাদের গাড়ি রাখে, এটা হচ্ছে বেসমেন্ট, তাই বেসমেন্ট থেকে আমরা বেরোয়ার চেষ্টা করছি। এবার বেরিয়ে তোমাদের আমি পুরো ব্যাঙ্গালোরটা একটু দেখাবো। হ্যাঁ, কত সুন্দর জায়গাটা, মানে সত্যি প্রেমে পড়তে যাবে জানো তো ব্যাঙ্গালোরটা দেখলে। দেখো এইটা হচ্ছে ওদের এন্ট্রান্সটা, ওদের ফ্ল্যাট থেকে বেরোবার ওই এন্ট্রান্স এটা। দেখো এইখানে সমস্ত আইটির অফিস। হ্যাঁ, এটা আমার মেয়ের এই ফ্ল্যাটের এন্ট্রান্স দিয়ে বেরিয়ে দেখো টেক পার্ক। এখানে হাজার হাজার ছেলেমেয়েরা অফিস করে, সব অফিসে আসছে, কে স্কুটি চালিয়ে, কে বাইক চালিয়ে, কে গাড়ি চালিয়ে। এটা হচ্ছে টেক পার্ক, বুঝেছো? এই যে চারপাশটা বন্ধুরা দেখো, পুরো এই গাছগাছালি দিয়ে পুরো সাজানো। ব্যাপারটা তোমাদের দেখার চেষ্টা করছি, দেখো কত সুন্দর লাগছে। মানে সারা ব্যাঙ্গালোরটা খুললেই না এইরকম রাস্তার দুধারে শুধু গাছ গাছ আর গাছ আর বড় বড় বিল্ডিং। দেখো এই যে তোমাদের সেদিন বলছিলাম না, রাস্তার দুধারে শুধু কৃষ্ণচূড়া, রাধাচূড়া লাল হয়ে আছে। যখন আমি শুনছি যে কলকাতায় এত গরম পড়েছে, তখন দেখো এইখানে তো গাড়িতে যাচ্ছে, পুরো গায়ে শিরশির করছে, যেন মনে হচ্ছে একটা শাল জড়ালে ভালো হয়। আর সারাটা বছর যেন বসন্তকাল, ভীষণ সুন্দর লাগে জানো তো। এই রাস্তাটা তোমাদের একটু দেখাবার চেষ্টা করছি। আমরা ভাবতে পারি বলো দিনে
দিনের বেলা এইভাবে রাস্তায় বেরোতে কি কষ্ট হয় না। দেখো ওপরে কিন্তু এখনো মেঘ করে আছে। জাস্ট তোমাদের চারপাশটা একটু ব্যাঙ্গালোরটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তারাও আমার সঙ্গে সঙ্গে এনজয় করো। সবথেকে ভালো লাগে কি বলতো, সারা শহরটা না যেন মেট্রো রেলে ভরা। আর কি ব্যস্ততা, আজকে উইকডেজ, আজকে মানে ব্যস্ততা চরমে, রাস্তাঘাট। ওই প্লেটে চলে এলাম। আপনার ফাংশন কমপ্লিট হলো, ভেতরে তো তোমাদের দেখাতে পারলাম না। তো সার্টিফিকেট এই যে সার্টিফিকেট পেয়েছে, প্রাইজ পেয়েছে, ভেতরে দেখাতে পারলাম না। এবার গিয়ে বাড়িতে যাচ্ছি। বন্ধুরা, এই নাতনির স্কুল থেকে ফিরলাম, দারুণ ভালো কনসার্ট হয়েছে। ভেতরটা তো বারবার তোমাদের বলছি যে দেখাতে পারিনি, কারণ ওরা তো এটা মানে আমার উচিত নয় আর কি ভিডিও করে দেয়া। তা যাই হোক, তোমাদের সঙ্গে যতটা পারছি সেটা তো শেয়ার করছি। আর এই ফিরলাম জানো, এসে পুরো টায়ার্ড হয়ে গেছি। আজকে তোমাদের দেখাচ্ছিলাম স্কুটিতে গেছি। আর দেখো এখানে না খুব ভালো ভালো হট চিপসের দোকান আছে। এই যে হট চিপস থেকে এই দেখো এই আনলাম, এই একটা, এটা আমার নাতনির পছন্দ, দোকানে খেয়েছে, ঝাল ফাল নেই, ওই জন্য ও এটা কিনলো যে দিদি এটা কেনো, এটা ঝাল নেই, আমার ভালো লেগেছে। আর এইটা হচ্ছে আমার মেয়ের পছন্দ, এমনি আলুর চিপস, কোনো মশলা দেওয়া নয়। আর এইটা তোমাদের দাদার পছন্দ, পুদিনা দেয়া আছে। এইগুলো কিনে আনলাম। আমরা সত্যি কথা হাওড়ায় থাকি তো এইরকম হট চিপসের দোকান খুব একটা পাই না। যদিও কলকাতায় অনেকই হট চিপসের দোকান আছে, কিন্তু আমরা যেহেতু হাওড়ায় থাকি, হাওড়া এরিয়ার মধ্যে এরকম হট চিপসের দোকান খুব একটা পাই না। তা যাই হোক, এইগুলো কিনে আনলাম। আর যখন কিনছিলাম না তোমাদের সঙ্গে দেখাতে পারিনি, কারণ নাতনির অনেক জিনিস ছিল, সব প্রাইজ টাইজ পেয়েছে, সব হাতে আমি ব্যাগ নিয়ে যাইনি, এবার হাতে করেই নিয়ে এসেছি। আর নাতনিকে হাতে ধরিয়েই এনেছি, কারণ ভীষণ চঞ্চল তো, হাত ছেড়ে যদি একদম প্রচুর বাস রাস্তা, বিরাট বাস রাস্তা, সমানে গাড়ি চলছে, এবার যদি হাত ছেড়ে বেরিয়ে যায় আমার ওটা একটা টেনশান থাকে। আর অভ্যাসটা তো অনেক দিন চলে গেছে, বুঝতেই পারছো। তা আমার হাতের মধ্যে ওকে চেপে রেখে দিয়েছিলাম। আর তোমার দাদা পছন্দ করে করে টেস্ট করে করে কিনছিল তোমাদের দাদা, ওই জন্য দোকানে দেখাতে পারিনি, এখানে এসে তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে দিলাম। হ্যাঁ, আসছি আবার।